এমন করে 22 দিন ভিকটিমকে 1 নম্বর আসামির বাসায় আটকে রাখা হয় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে বিভিন্ন সময় ধর্ষণ করা হয়। আব্দুস সালামকে আজ মধ্যরাত আনুমানিক দুইটার সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। ভিকটিমের দেশের বাড়ি কিশোরগঞ্জের মিঠামণি। আনুমানিক 10-11 মাস পূর্বে কাজের জন্য তারা সিলেটে আসে। ভিকটিমের বাবা একজন দিনমজুর এবং তারা সিলেটে এসে কিশোরগঞ্জ থেকে সিলেটে এসে ঘাসিচুলাস্ত কলোনিতে বসবাস করে এবং দীর্ঘদিন ওখানে বসবাস করার ফলে তাদের প্রতিবেশীর সাথে অনেকের সাথে সুসম্পর্ক তৈরি হয়, জানাশোনা হয় এবং এরই মাঝে এই বছরের 7 জানুয়ারি ভিকটিমের বাবা তাদের নিজ প্রয়োজনে আবার দেশে বাড়ি যায় ভিকটিমকে এবং ভিকটিমের মা বা বাকিদেরকে এখানে রেখে। তো এই এলাকায় রেখা বেগম মামলার এজাহারের 3 নম্বর আসামি, সেও ওখানকার স্থানীয় বাসিন্দা। তো একই এলাকায় থাকার ফলে রেখা বেগমের সাথেও ভিকটিমের পরিবার ভিকটিমের সুসম্পর্ক তৈরি হয় একই এলাকায় থাকার জন্য এবং ভিকটিম স্থানীয় শেখরস্থ একটা বোতল ফ্যাক্টরিতে চাকরি করতেন। ভিকটিমের বাবা যখন দেশের বাড়িতে যান সে সময় 3 নম্বর আসামি ভিকটিমকে বলেন যে আরো ভালো চাকরি বা ভালো কাজের জন্য তার কাছে তার পরিচিত 3 নম্বর আসামির পরিচিত একজন ব্যক্তি রয়েছেন। তো সেই ব্যক্তির কাছে ভিকটিমকে নিয়ে যেতে চান ভালো কাজের আশায়, ভালো চাকরির আশায় এবং ওই ব্যক্তি ভিকটিমকে বিভিন্ন সময় সাহায্য করতে পারে। সেই আশায় ভিকটিমকে 3 নম্বর আসামি 1 নম্বর আসামি কাছে নিয়ে যান। ভিকটিমকে 1 নম্বর আসামির বাসায় নিয়ে যাওয়ার পর 1 নম্বর আসামি আব্দুস সালাম লালাদিদির পাড় সেখানে ভিকটিমকে আটকে রাখা হয় এবং ভিকটিমকে নিয়ে যাওয়ার পূর্বে 1 নম্বর আসামির বাসা থেকে তার পরিবার অন্যত্র চলে যান তাদের পারিবারিক কাজে। এমন করে 22 দিন ভিকটিমকে 1 নম্বর আসামির বাসায় আটকে রাখা হয় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে বিভিন্ন সময় ধর্ষণ করা হয়। ইতিমধ্যে ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় ভিকটিমকে খোঁজাখুঁজি করতে থাকে, প্রতিবেশী, আত্মীয় স্বজন বা পরিচিত সকল জায়গায়, বাট ভিকটিমকে খুঁজে পায়। আবার ভিকটিমের কাছে মোবাইল বা অন্য কোনো যোগাযোগ মাধ্যম না থাকার জন্য ভিকটিমও যোগাযোগ করতে পারে না তার পরিবারের সাথে। ইতিমধ্যে তার বাবা দেশের বাড়ি কিশোরগঞ্জ মিঠামণি থেকে সিলেটে ফেরত আসে। সিলেটে ফেরত আসার পরে যখন ফার্দার আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন ভিকটিমের বাবা ডিসিশন নেন যে থানায় যোগাযোগ করবেন, জিডি করবেন। তো এই নিউজটা যেহেতু রেখা বেগম 3 নম্বর আসামি পরিচিত এবং জানতে পারে, তখন রেখা বেগম তার পরিবারকে বলে যে থানায় যোগাযোগ করার প্রয়োজন নেই, তার পরিচিত একজন ব্যক্তি রয়েছে যে কিনা হয়তো বা ভিকটিম উদ্ধারে সাহায্য করতে পারে অথবা ভিকটিম কোথায় আছে তার সন্ধান দিতে পারে। তো সেই আশায় তার পরিবারকে, ভিকটিমের পরিবারকে 1 নম্বর আসামি আব্দুস সালামের বাসায় নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে 1 নম্বর আসামি আব্দুস সালাম ভিকটিমের পরিবারকে তখনও ঘটনা না বলে তাদেরকে আশ্বস্ত করে যে ভিকটিমকে সে খুঁজে দিবে অথবা তার সন্ধান বের করার চেষ্টা করবে। তার কথায় আশ্বস্ত হয়ে ভিকটিমের পরিবার চলে আসে। হবিগঞ্জে গিয়ে 2 মাস সেই তরুণীকে আটকে রাখা হয় এবং তার ইচ্ছার বিরুদ্ধে
জোরপূর্বক ধর্ষণ করা হয়। ইতিমধ্যে আগের মতোই তার পরিবার সবার সাথে যোগাযোগ করে, তার মেয়েকে, ভিকটিমকে খোঁজার জন্য বিভিন্ন স্থানে সন্ধান করে, বাট কোথাও পায় না। সেম ভিকটিমের কাছে কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় ভিকটিমও তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারে না। আনুমানিক 2 মাস অতিবাহিত হওয়ার পর কোনো একভাবে গত 26শে মার্চ ভিকটিম তার পরিবারের সাথে যোগাযোগ করতে সামর্থ্য হয়। 26শে মার্চ অবশেষে তার পরিবার ভিকটিমকে উদ্ধার করতে সামর্থ্য হয়। এরপরে ভিকটিমের কাছ থেকে তার পরিবার বিগত 2 মাসের বিস্তারিত ঘটনা আবার জানতে পারে, শুনতে পারে। এরপরে ভিকটিমকে উদ্ধার করে ভিকটিমের পরিবার ভিকটিমকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করেন এবং 28 তারিখে হাসপাতাল থেকে ছাড়পত্র পান। এরপরে 29 তারিখ ভিকটিমের মা বাদী হয়ে এসএমপি কোতোয়ালি থানাতে মামলা করেন, যেখানে 3 জনকে আসামি করা হয় এবং 2-3 জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়। আব্দুস সালাম 1 নম্বর আসামি, 2 নম্বর আব্দুল মোনাফ এবং 3 নম্বর রেখা বেগম 3 জনকে আসামি করে 29 তারিখে মামলা করা হয় এবং 2-3 জনকে অজ্ঞাতনামা হিসাবে মামলা করা হয়। এবং এই মামলার পরিপ্রেক্ষিতে RAB-09 তার গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে, তদন্ত শুরু করে এবং এই ধারাবাহিকতায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে RAB-09 এর একটি আভিযানিক দল আজকে রাত আনুমানিক মধ্যরাত 2টার সময় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে 1 নম্বর আসামি আব্দুস সালামকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত প্রধান আসামি আব্দুস সালাম, তার বিরুদ্ধে 4টি মামলা রয়েছে এবং এর ভিতরে এই 4টি মামলার ভিতরে একটি হত্যা মামলার আসামি 1 নম্বর আসামি। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্ত করার স্বার্থে আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে এবং অবশিষ্ট আসামিদের গ্রেফতারে RAB-09 অভিযান অব্যাহত রয়েছে।